এবার উঠেছে ব্ল্যাক লিস্টেড সংস্থার ওষুধে কিভাবে চিকিৎসা, কিন্তু এরই পাশাপাশি 5 জন ছিলেন, তাদের মধ্যে একজনের মৃত্যু এবং 4 জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কারণ একজন রয়েছেন ভেন্টিলেশনে, একজনকে জেনারেল বেডে দেওয়া হয়েছে আর 2 জন রয়েছেন আইসিইউতে। কিন্তু তারা এই মুহূর্তে কেমন রয়েছেন, তাদের শারীরিক অবস্থা কি, শোভনের কাছ থেকে জানতে পারবো। শোভন, একজনের মৃত্যু, একটা প্রাণ চলে গেছে, কিন্তু বাকি 4 জনের মধ্যে একজন তো ভেন্টিলেশনে, আশঙ্কাজনক অবস্থায়। এদের 4 জনের অবস্থা কিরকম রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মেডিকেল সূত্রে যে বোর্ড গঠন করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে, সেই বোর্ডের সদস্যদের দ্বারা আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত কিন্তু যে 3 জন সিসিইউতে রয়েছে, অর্থাৎ একজন যে ভেন্টিলেশনে রয়েছে আর বাকি 2 জন যে সিসিইউতে রয়েছে, তাদের অবস্থাও কিন্তু সেই আগের মতোই রয়েছে, অর্থাৎ আগে যেমন ছিল সেই সংকটজনক অবস্থাতেই রয়েছে কিন্তু এই 3 জন প্রসূতি। বাকি একজনকে জেনারেল বেডে দেওয়া হয়েছে এবং যে মেডিকেল টিম রয়েছে, যে বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ড কিন্তু প্রতি ঘন্টা 1 ঘন্টা অন্তর কিন্তু সিসিইউতে নজরদারি চালাচ্ছে এবং তাদের চিকিৎসা, উন্নততর চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। যদিও পরিবারের যে অভিযোগ রয়েছে যে স্যালাইন ব্যবহার করা হয়েছিল, যে স্যালাইনের জন্য এই ঘটনা ঘটেছে, পাশাপাশি যে ওষুধ ব্যবহার করেছিল সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় ঘটনা ঘটেছে কিনা, সে সমস্ত কিন্তু তদন্ত করে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের কিন্তু কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে সরকারকে। বেশ শোভন, অবশ্যই আমাদের নজর থাকবে। অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের এইচওডি তিনি কি বলছেন, কেমন রয়েছেন এনারা জানাবেন যেরকম, তারই পাশাপাশি নজর রাখবো এই প্রসূতির বাড়ির লোকেরা, তারা কি বলছেন। 5 জনের অবস্থা ক্রিটিক্যাল ছিল, তার মধ্যে 1 জন মারা গেছে, 4 জন এখন পর্যন্ত অ্যাডমিট আছে। তার মধ্যে একজন আমার পেশেন্ট, সে আমার ভাগেরই। সিজারটা করা হয় ধরুন আপনি বৃহস্পতিবার রাত্রি 1:30 নাগাদ, ওই 1:30 নাগাদ সিজারের পর থেকে মানে ততটা কিছু বোঝা যায়নি। পরের দিন সকালবেলা যখন পেশেন্টের অবস্থার অবনতি হতে দেখা যায়, তখন পেশেন্টকে পুনরায় ব্লিডিং যখন না বন্ধ হয়, তখন আবার পুনরায় ওটিতে তোলা হয়। এখনো পর্যন্ত পেশেন্ট পরিবারকে কিছু জানায়নি যে এটা স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়া, বিষাক্ত স্যালাইন কিংবা যে কোনো মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে এটা ঘটেছে। আশ্বাস দিচ্ছেন যে আমরা উচ্চতম পর্যায়ের চিকিৎসা আমরা করব, আপনারা আমাদের পাশে থাকুন। এখনো পর্যন্ত তাদের শারীরিক অবস্থা যেরকম ছিল খুব একটা চেঞ্জ হয়নি, পরিবর্তন হয়নি। কতজন আছে স্যার এখন? এখানে 3 জন আছে। 3 জনই কি ভেন্টিলেশনে আছে স্যার? না, 3 জন ভেন্টিলেশনে নেই। কতজনকে এখনো ভেন্টিলেশনে রাখা আছে স্যার? ভেন্টিলেশন প্যারামিটার চেঞ্জ করা হতে পারে, এটা আমরা পরে বলতে পারবো। আর এই 20 স্যালাইনে প্রসূতির মৃত্যুতে কড়া নবান্ন, মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রসূতির মৃত্যুতে রিপোর্ট তলব করা হয়েছে। মেদিনীপুর মেডিকেলের এই ঘটনায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট একেবারে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 2 দিনের মধ্যে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। ব্ল্যাক লিস্টেড একটা কোম্পানি, সেই কোম্পানির স্যালাইন কিভাবে হাসপাতালে, স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট চায় নবান্ন। নিষেধাজ্ঞার পরেও পুরনো স্টক ব্যবহার কিনা তাও জানতে চাওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। স্বাস্থ্য দপ্তরের কোনো আধিকারিকের গাফিলতি রয়েছে কি, তাও নবান্ন জানতে চায়। এই যে মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা, এখানে এই কোম্পানি তো আগেই ব্ল্যাক লিস্টেড হয়েছে, তাহলে এই স্যালাইন কেন ইউজ করা হলো স্যার? এটা পুরো ইস্যু নিয়ে আছে একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে একটা বড় কমিটি গিয়েছে। কমিটি দেখে রিপোর্ট দিলে জিনিসগুলো জানা যাবে। এই কোম্পানি আগেই ব্ল্যাক লিস্টেড হয়েছে, কেরালে আগেই কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। না, এটা জয়েন্ট ইনভেস্টিগেশন হয়েছে, জয়েন্ট ম্যানুফ্যাকচারিং লাইসেন্সে আছে, তাদের টেস্ট রিপোর্টগুলো আমাদের যেখানেই যা ব্যাচ ইউজ হয় তার রেগুলার টেস্টিং করা হয়। আমাদের টেস্টিংগুলো দেখেই কিন্তু সিদ্ধান্ত হয়। এই ব্যাচগুলো যেগুলো কথা হচ্ছে সেটা কিন্তু অন্য জায়গায় ইউজ হয়েছে, আমরা সেরকম কমপ্লেন্ট পাইনি। এটা কি পুরনো স্টক বলি? এগুলো এখন ব্যাচ নাম্বার কোন স্টক, এগুলো এক্সপার্টরা গিয়েছে, স্টোরেজ ইন্সপেক্টর গিয়েছেন, ওনারা দেখে বলুক। এখন কোনো প্রিম্যাচিওর কিছু বলা যায়। কালকের এই মেদিনীপুর মেডিকেল কলেজে ঘটনার পর সরকারি হাসপাতালগুলোতে কোনো গাইডলাইন দেওয়া হয়েছে? অলরেডি আমাদের টিম সব আছে, ডিএচএস ডিএমই সবার সাথে কথা বলেছে। গাইডলাইনে স্যার কি বলেছেন স্যার? গাইডলাইন্স নর্মাল আছে কি আমাদের জিনিসগুলো কিভাবে ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে, কিভাবে কাজ করতে হবে সেটাই আছে। আগে রিপোর্ট আসুক, রিপোর্টের পরেই সব পরবর্তীকালে সিদ্ধান্তগুলি হবে।